নাকি তারা কি ঘটিয়েছে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তোমার যখন সৃষ্টিকে ইকরা দিয়ে, তোমার সৃষ্টি যখন পড়া দিয়ে তোমার জীবনটাও শেষ হবে পড়তে পড়তে। অতএব তোমার জীবন তুমি নিজের ভাবে তৈরি করলে না, ইমানকে সেইভাবে তৈরি করনি। তোমার আজকে 30 বছর গেল, 40 বছর গেল, 50 বছর গেল, এইভাবে কাটাতে 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 ঘুমায়ে ঘুমায়ে যেতে 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 তোমার জীবন শেষ পর্যন্ত চলে গেল। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এই প্রোগ্রাম যদি তোমাদের জন্য হয়, এই প্রোগ্রাম যদি তোমাদের ক্ষেত্রের জন্য হয়, তুমি কিন্তু একটাও অক্ষর শুনো না। মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু কি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাওয়াহু তিরমিজি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি আজকে শূন্য হাতে কেন চলে যাও? মসজিদে কেন তুমি হাজিরি দাও না? বড়দের কথা তুমি কেন মানো না? বাবা মায়ের কথা তুমি কেন মানো না? এবং ছোটদের প্রতি কেন স্নেহ করো না? তোমাকে পেট পূজারী হিসাবে এই জগতে তৈরি করেনি, তোমাকে পৃথিবীতে কোনো কারণের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। অতএব তোমার কেন আত্মিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে যান্ত্রিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে কি রুহানি পরিবর্তন নেই? কেন তোমার আজকে যান্ত্রিক পরিবর্তন নেই? তুমি একবার ভেবে দেখো রে, তোমার জীবন তুমি একবার তৈরি করে নাও, এটাই হবে তোমার ঈমানের পরিচয়, পরিচয়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নয়, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। রাত্রে শুইলে কোনো অ্যালার্ম লাগার প্রয়োজন নাই, কথাটি বলছিলাম। আল্লাহ আপনাকে এমনি জাগাবে। বুখারীতে একটা বাবি বেঁধেছেন, মানুষ যখন এশারের নামাজ পড়ার পরে, ইমাম বুখারী তালিকান একটা বাবি বেঁধেছেন, অধ্যায় স্থাপিত করেছেন, লা সামারা বাদাল এশা, এশারের পরে আর কোনো আলোচনা না করে তুমি ঘুমিয়ে যাও। ঘুমাবে কিভাবে? ডান কঠে ঘুমাবে কিভাবে? হাতটা যেন গালের নিচে থাকে। এই ব্যক্তি কিভাবে জাগবে? বলছে, তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমি ফজরের নামাজ পড়ব, পড়ে তারপরে আমি প্লেনের বা বাসের বা ট্রেনের টিকিট যে অ্যাডভান্স লওয়া আছে সেখানে করে কি আমি পৌঁছবো, আল্লাহ কি করে জাগাবে? স্ট্রং নিয়াত রাখতে হবে, নিয়াতটা থাকবে খুব শক্তিশালী নিয়াত। আপনাকে এই বলে কি ঘুমিয়ে যেতে হবে। আশা করি এই জালসা শুনে যাওয়ার পরে 12টা 1টার পরে কোনো ব্যক্তি এখানে যারা নামাজ পড়তে, যারা জালসা শুনতে আছে, কোনো পারদই সমস্ত যুবক যুবতীরা নামাজ পড়ে না, নারে তাকবীর। জালসা করে কি জবাব দিবে ভোরেপুর নিবাসী? ঘুমিয়ে যাবে। বলছে আল্লাহ যদি আপনার যদি নিয়াত যদি স্ট্রং থাকে, হতে পারে ফ্যান চলছে, দেখা গেল যে ফ্যান লাইট চলে গেল, ঘুমটা উঠবে কি উঠবে না? আপনি জেগে যেতে পারবেন তো? দেখা গেল হঠাৎ একটা কুকুর কিংবা বিড়াল হঠাৎ আওয়াজ করলো, আল্লাহ আপনাকে জাগাবে। এই কুকুর কিংবা বিড়াল আওয়াজ করাতে দেখা গেল যে আপনার ঘুম ভেঙে গেল, আপনি ঠিক ট্রেনও পাবেন, বাসও পাবেন। বা এমনও হতে পারে কোনো ফেরেশতা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো বান্দা বান্দি এশারের নামাজ পড়ে ডান কঠে এবং হাতটাকে গালের উপরে রেখে যখন ঘুমিয়ে যায়, একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়, সকাল পর্যন্ত তার পাহারাদারি করে। নারায়ে তাকবীর। কিন্তু আমি কি করি? আমি তো ঘুমিয়েছি, কোনো দোয়াও পড়িনি। স্ত্রীর সঙ্গে যদি সহবাত করে থাকি তাহলে তার আমি ফরজ গোসল আদায় করিনি। আবার যখন উঠেছি, সুমাতে গেছি, তখন একটা বিড়ি টেনেছি। আবার যখন উঠলাম কোনো মুহূর্তে, তখন একটা বিড়ি টানলাম। ঠিক বলছে না বেঠি? এর ঘুমের কি দরকার আছে? তো ঘুমই হবে না। আহা,
আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিতে পারে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেক মানুষ আজকে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যায়। কিছু লোক জামা আবার দেখা গেল অ্যালার্ম বাজতে থাকেনি, কিন্তু তার ঘুম ভাঙে না, তার কোনো পাত্তা নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরে ওরে তুমি জেনে রাখো, আল্লাহ রাসূল বলছেন তুমি জেনে রাখো, যদি ডান পটে হাতটাকে বাম দিকে রেখে ডান দিকে রেখে ঘুমিয়ে যায় আমার কোন বান্দা বান্দি, এমন একটা সময় আসতে পারে আল্লাহ তাআলা তার ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়। এবারে নিযুক্ত করা ওই ফেরেশতা তোমাকে জাগাবে বিভিন্ন কারণের মাধ্যমে তোমাকে জাগাবে। এই স্ট্রং কিন্তু তোমাকে হতে হবে নিয়াতের দিক দিয়ে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আমি যদি সত্যিকারী জিকির আজকারের সঙ্গে আমি যদি নামাজ পড়ে যদি আমি ঘুমাতে যাই, একটা দোয়া পড়ে নিলাম, 3টা কুল পড়ে নিলাম, তারপরে আরো কতগুলো দোয়া পড়ে নিলাম, আমি যখন পড়তে থাকবো রে, এতে আমার কি ফেরেশতাদের আল্লাহ তাআলা সহযোগিতা করবে এবং পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে আমার জীবন ধন্য হবে। এটাই হবে তোমার পরিচয়। প্রিয় ভাইরা, কিন্তু আজকে কোন জায়গাতে নেই। আজ যেই ক্ষেত্রে আমরা আজকে কোন জায়গাতে যেভাবে আমরা কি নিজের কর্তৃত্বকে আজকে বহন করে চলেছি, কিন্তু তার দিকে তো আমাদের কোনো ইশারা নেই। আজ ছেলে মেয়ে, আমি এখানে আস্তে আস্তে কি ছেলে মেয়ের যে অবাধ কি মেলামেশা, অবাধ সমস্ত কি কর্মকাণ্ড, আর এই দিকে হবে ধর্মের আলোচনা, ওই দিকে হবে কি ছেলে মেয়েদেরকে আজকে কি প্রেম নিবেদন, তাহলে এটা কি হতে পারে? এটা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে, হক এবং কি বাতিলের মধ্যে। যেই কন্ট্রাডিকশন আজকে সমাজ কোন জায়গা থেকে আমি আপনি চিন্তা করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা 3 দিকে আছে। আর এই মা বোনদেরকে একটা কথা বলছি, আজকে ওই বোনটাকে কথা বলছি, যেই বোনটা আজকে প্রত্যেকটা যুবকের সাথে যেই ভাবে কি তার আচরণ কি বিক্রি করে চলেছে, তার আজকে ঈমান, তার আচার আচরণ সমস্ত কি বিক্রি করে ফেলেছে। কে তোমাকে লাইসেন্সটা দিয়েছে? কে এটা করতে বলেছে? কিছু কিছু মেয়ে আজকে সম্ভ্রান্ত পরিবারেরই হোক আর আভিজাত্য আর মধ্যম পরিবারের হোক, এই মেয়েরা আজকে পুরুষকে ঠকিয়ে নেই, পুরুষের বিশ্বাসের উপরে মিথ্যা আজকে কি মুচকি হাসি দিয়ে তার বিশ্বাস নিয়ে কি খেলা করছে সমস্ত, কিন্তু মেয়েরা কি করে খেলা করছে, ওই পুরুষটাকে কি ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরে অন্য কোন পুরুষের সঙ্গে কি ভেগে যায়। আজকে আমার ওই ভাইরা দিল্লি, বম্বে, কর্ণাটক বিভিন্ন জায়গায় কাজ করে, স্ত্রীটাকে ভেগে যায় এবং তার 2টো সন্তানকে রেখে আজকে কি ভেগে যায়। ও মেয়ে, তোমাকে আমি বলতে চাইছি, কোন পুরুষের বিশ্বাস, কোন পুরুষের, এই কথা বলতে গেলে কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে। হাজি ভাই, এখন যদি তার ছেলেকে মনে না রাখে ভৈরবপুরে জালসাতে, তাহলে কিয়ামতের দিনে বলছে কি যে হামেলা গর্ভবতী মেয়ে তার যে হামাল চলে যাবে, বিনা সিজারেও জানতে পারবে না। এটা কোরআন বলছে। তো ওই হতভাগিনী বা হতভাগা বাবা বা কাউরি এখনো খবর নেই যে বাচ্চাটা কোথায় আছে ভিড়ে, জানে যে ভিড়ে হারাবে না, ও কিয়ামতের দিনে হারাবে, তখন দেখা যাবে। ও বাবু তুমি বসে যাও, একটা বাচ্চা তুই খেতে থাক রে, ওগুলা খেতে থাক, নাহলে তুই আমার সঙ্গে চলে যাবে। একটা ছোট বাচ্চা হারিয়েছে, আমার স্টেজে জমা আছে, ও মা তোমার বাচ্চার খবরটা নাও, ও হয়তো কোথাও ঘুরছে কে জানে। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মেয়েকে বলছি, পুরুষকে তুমি তার বিশ্বাসে তুমি আজকে জল ঢেলে দিয়ে অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করতে চলে গেলে, পুরুষ কিন্তু একটা মেয়ের মতো ভ্যানিয়া ভ্যানিয়া কাঁদতে পারে না, ভালো করে জেনে রাখুন। কিন্তু পুরুষের বুকে কিন্তু মেয়ে হে রমণী, আজকে 3 দিকে মেয়েরা আছে, আমার টালমংরার যুবতী মেয়েরা আছে, এই সাইডের মেয়েরা আছে, আমার আওয়াজ কিন্তু পড়ছে, বক্তৃতার শেষ পর্যায়ে কিন্তু যাচ্ছে। জি, আমার ওস্তাদে মুকাররম বদরুদ্দোজান্নাত সাহেব হাফিজাহুল্লাহ নিশ্চয়ই কি মেয়েদের ওয়াজ করবেন। খুব ডিস্টার্ব হলো, আমি এলাকারই ছেলে, যা হোক এই একটা টিপস দিয়ে আমি আমার কাজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি।
আজকে পুরুষের তুমি বিশ্বাস নিয়ে খেলেছো, তুমি মুচকি হেসে ওই পুরুষকে তুমি আজকে ছেড়ে দিয়ে খোলা তালাক নয় পালিয়ে গিয়ে তার দুটো সন্তানকে রেখে দিয়ে অন্যর বাড়িতে তুমি আশ্রয় নিলে। তুমি পুরুষের জানো না, মেয়েরা কিন্তু ভিনিয়ে ভিনিয়ে কাঁদতে পারে, পুরুষ কিন্তু কাঁদে না। কিন্তু পুরুষের বুকে তুমি ব্যথা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, এ ব্যথা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। তোমাকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের প্রাঙ্গণে ছেড়ে দেবে না। হে যুবতী মেয়ে, ঘটনা এগুলো সমাজে সবচেয়ে বেশি ঘটছে, ঠিক বলছে না বেটি? নারায়ে তাকবীর। ও মেয়ে, তুমি কোন পুরুষকে আজকে বেঈমানি করে কোন অন্য কোন পুরুষের সঙ্গে তুমি ঘর সংসার করবে আর তুমি শান্তিতে থাকবে, তুমি জেনে রাখো জীবনে তুমি শান্তি পাবে না। আবার কিছু মেয়ে দেখতে পাচ্ছি কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গাতে পায়েও তার মোজা, হাতেও তার মোজা, একেবারে কি পর্দা বোরকা লাগিয়ে আছে। আবার দেখা যায় বিভিন্ন পার্কে গিয়ে কলেজ ভার্সিটির বিভিন্ন জায়গা থেকে সে প্রেম নিবেদন করছে বয়ফ্রেন্ডের সাথে, ঠিক বলছে না বেটি? আমি ওই বোরকা পরা মেয়েটাকে বলতে চাইছি, জালসা তো কি সেসব কি মেয়ে আছে? আমার দেখা কি দৃষ্টান্ত। ও মেয়ে, তুমি বোরকার তুমি বেইজ্জতি করো না। তোমাকে লাইসেন্স কেউ দেয়নি। তোমাকে যদি প্রেম করতে হয় জিন্স প্যান্ট টি শার্ট পরে তুমি আজকে তুমি সেখানে করে প্রেম নিবেদন করো, একটা সুন্নতি পোশাকের তুমি কি বেঈমানি করো না? নারে তাকবীর। খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। এই সমস্ত দাজ্জাল মেয়েদের জন্য সমাজ আজকে কি শেষ হয়েছে, এগুলো এই জায়গাটা থেকে কে হাত দিবে? ওই সমস্ত মেয়েদের রূপসী সুন্দরী, এমন একটা দাস্তনা, পায়ে মুজা, এহা মুজা, इतनी खूबसूरत है, ऐसा लगता है कि जन्नत से भाग कर आई है। हाँ जी, जन्नत से हूर आ गई है, लेकिन देखा कि इतना फिट फाट, लेकिन अंदर से सदर घाट। এইগুলি কি মেয়েরা আজকে জগৎটাকে কি তারা আজকে খেয়ে ফেলেছে। সংখ্যা বেশি আছে, তুমি আমার টিপসটা, তুমি আমার আর্টিকেলটা কি শুনে রাখো। আর কি করে এই মেয়েরা? বোরকা পরা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পুরুষ চয়ন করে কে? হর্স স্টাইলে চুল কাটা ওই ছেলেটাকে। যেই ছেলেটা গাঞ্জা খায়, যেই ছেলেটা কি বোতল খায়, ওই ছেলেটাকে কিন্তু চয়ন করে। ও মেয়েরা, তুমি আজকে টাকার পিছনে চলে যাও না, একজন দিনদার যুবককে তুমি কি গ্রহণ করো, তুমি শান্তি পাবে।